নমস্কার দর্শক বন্ধুগণ, প্রথম দফা নির্বাচনের যদি আমরা পরিসংখ্যানটা দেখি, পূর্ব মেদিনীপুর জেলার মোট বিধানসভার আসন সংখ্যা 16টি। 16র মধ্যে তৃণমূল খুব জোর হলে 2 থেকে 4 হতে পারে, আবার নাও পারে। 16তে 16 ভারতীয় জনতা পার্টি বিজেপি পেতে পারে বলে এমনটাই সমীকরণে বলছে। তাহলে প্রশান্ত কিশোরদের যে একটা সমীক্ষাতে উঠে আসছে, তাহলে কি এই রাজ্যে তৃণমূল সরকার কি থাকবে? আদতে শুভেন্দু অধিকারীর গড়, সেই গড়ে একটা বড় একটা চমক বলা যেতে পারে। চলুন আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে কিছুটা তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু রাজনৈতিক মহলে সেটা কিন্তু ব্যাপকভাবে ভোটের যে একটা প্রদান বা ভোটের সংখ্যাটা যদি ভালোই খুব পরিমাণে পড়েছে, তাহলে তৃণমূলের কিন্তু একটা মাথা ব্যথা যন্ত্রণা হতে পারে। হ্যাঁ, স্পষ্ট আমরা বলছি, তমলুকে এগিয়ে থাকবে বিজেপি, সর্বস্তরে তমলুকে এগিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পটাশপুরে মানে সরাসরি একেবারে পাঁশকুড়াতে এগিয়ে থাকবে, পাঁশকুড়া পূর্বতে এগিয়ে থাকবে বিজেপি। পাঁশকুড়া পশ্চিমে জয় নিশ্চিত হয়ে গেল বিজেপির। ময়নাতে বিজেপি, নন্দকুমারে বিজেপি, একেবারে নন্দকুমারে বিজেপি এগিয়ে থাকবে বিধানসভায়। মহিষাদল সেখানেও বিজেপি, হলদিয়াতে বিজেপি, চণ্ডীপুরেও বিজেপি এবং পটাশপুরেও কিন্তু যদি আমরা দেখি তাহলে একেবারে ব্যাপক উচ্ছ্বাস। ভগবানপুরে বিজেপি, খেজুরিতে বিজেপি, কাথি দক্ষিণে বিজেপি, রামনগরে তৃণমূল এগিয়ে থাকতে পারে এবং এগরাতেই 2টি আসন কিন্তু তারা পেতে পারে, আবার নাও পারে, 2 থেকে 3। এছাড়াও আমরা দেখি চণ্ডীপুরে ময়নাতে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা কন্টেস্ট হতে পারে। তো এই সমীকরণটা কি বলছে? উত্তর থেকে দক্ষিণ কতটা প্রভাব? তবে ভারতীয় জনতা পার্টি 14 থেকে 12টি আসন জিততে পারে সম্ভবত, এবং 3 থেকে 4, 2 থেকে 4টি আসন পেতে পারে রাজ্যের শাসক তৃণমূল বা বাম কংগ্রেস বা অন্যান্যরা। তারা সিপিআইএম সেই রকম পেরে উঠতে পারছে না বা খাতা খুলতে পারছে না। এই রকম এই সমীকরণটা দেখেই আপনাদের যদি মতামত থাকে, তাহলে এবার নিশ্চিন্তে আমাদের ভিডিওটি একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তবে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী কতটা একটা সরকার যারা বিরোধী দলের একটা প্রার্থী, সেই প্রার্থীকে ভেঙে বলছে তৃণমূলে এসো, না হলে তোমাদের ব্যবস্থা হবে। এই যে ধমক বা হুমকি, এবার বিজেপি সরকার আসতে চলেছে, সেটা সময়ের অপেক্ষা বলা যেতে পারে। নবান্ন 14 তলা থাকছে না, নবান্নর এবং সেটা কালীঘাটটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই বিজেপি একেবারে 16তে 14 থেকে 12টি আসন জয় ছিনে নিতে পারে। অর্থাৎ আপনারা জানেন যে নন্দীগ্রামে বিজেপির ব্যাপক একটা উচ্ছ্বাস বা দলীয় কর্মীদের কাথি উত্তর, কাথি দক্ষিণ, পূর্ব, পাঁশকুড়া, নন্দকুমার, সরাসরি পাঁশকুড়া পশ্চিম, দক্ষিণ, মহিষাদল, হলদিয়া, চণ্ডীপুরে এগিয়ে থাকবে সব স্তরে কিন্তু বিজেপি। মাত্র 2 থেকে 3টি আসন পেতে পারে তৃণমূল, তাও নাও পারে। তবে এই সমীকরণ আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আগামী দিনের একেবারে পদপ্রার্থী স্পষ্ট হয়ে গেল না? ভিডিওটি ভালো লাগছে না? অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার সাহসে দ্বিতীয় দফা নির্বাচন 29 তারিখে আপনারা নির্ধারিতভাবে আরও বাকি জেলাগুলিতে তুলে ধরবো আমরা। এবং সেদিকে কিন্তু অর্থাৎ 16টি জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিজেপির প্রার্থীদের যে জয় জয়কার, সেটা সমীকরণটা পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। এবার সেই অহংকারের রাজনীতি কি পতন ঘটছে? হ্যাঁ, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সেটা সময় নির্ধারিত বলবে 4 মে।